তুমি কি মন্দিরে এসেছো? হ্যাঁ, কেন বলুন তো? না, বলছিলাম কি, এরকম ড্রেস পরে কেন মা? কেন, কোনো প্রবলেম? না মা, কোনো প্রবলেম নেই, কিন্তু সব কিছুর তো একটা স্থানকাল থাকে। মন্দির হলো পবিত্র স্থান। আমি কিছুতেই বুঝে পাচ্ছি না আমার ড্রেসের জন্য আপনার কি অসুবিধে হচ্ছে। তুমি আমাকে ভুল বুঝো না মা, আমাদের কালচারের সঙ্গে তোমার এই ড্রেসটা ঠিক খাপ খায় না। হোয়াট? আপনি আমাকে কালচার শেখাচ্ছেন? না মা, তুমি এত রেগে যেও না। আচ্ছা, আপনি বলুন তো, আমার এই ড্রেসটাতে কি খারাপ আছে? কিচ্ছু খারাপ নেই মা, তুমি এটা পরে অন্য সব জায়গায় যেতে পারো, কিন্তু মন্দিরে এটা দৃষ্টিকটু। যত সব ডিসগাস্টিং। ধ্যাৎ, মুডটাই খারাপ করে দিল। কেন? কি হয়েছে? এত আপসেট লাগছে কেন? আর বলো না, মন্দিরে এক বুড়ির সঙ্গে ঝগড়া হয়ে গেল। ঝগড়া? সে কি? হুম, বুঝলাম। যাগে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমার তো এক্ষুনি হয়ে যাবে। কি হলো? তোমার হয়েছে? এই তো। এ কি, এটা কি পরেছো? কেন? এই ড্রেসটাতে কি প্রবলেম? না মানে, তুমি অমিতের অ্যানিভার্সারি পার্টিতে এই ড্রেস পরে যাবে? আরে এটাতে খারাপ কি আছে? পুরো নতুন ড্রেস। না মানে, সব কিছুর তো একটা স্থান কাল আছে। পার্টিতে কখনো এই ড্রেস চলে? হ্যাঁ, ঠিক ঠিক এই কথাটাই তোমাকে সকালে ওই বয়স্ক মহিলা বোঝাতে চেয়েছিলেন। মনে আছে তুমি ওনার সঙ্গে কেমন ঝগড়া করে এসেছিলে? সরি গো, আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে। আমাকে সরি বলে কোনো লাভ নেই। রাস্তাঘাটে কখনো দেখা হলে ওই মাসিমাকে সরি বলে দিও। হ্যাঁ, তাই করব। এরপর থেকে কথাটা মনে রেখো কিন্তু। আর 5 মিনিট দাঁড়াও, আমি চেঞ্জ করে এক্ষুনি আসছি।